সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বিখ্যাত উমামা অঞ্চলের একজন বিখ্যাত ব্যবসায়ী ছিলেন, প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। নবীজিকে এতটাই ঘৃণা করতেন, ঘৃণার বশবর্তী হয়ে নবীজিকে মারার জন্য তিনি সেখান থেকে রওনা দিয়ে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজদের দিকে একটা অশ্বারোহী একটা বাহিনীকে প্রেরণ করেন, মুসলিম বাহিনীকে প্রেরণ করেন। প্রতিমধ্যে সেই সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে যায়। তার গতিবিধি লক্ষ্য করে বুঝতে পারেন তারা নবীজিকে হত্যা করার জন্য এসেছে। তখন সবাই মিলে তাকে গ্রেফতার করে মদিনায় নিয়ে আসে। মদিনায় নিয়ে আসার পরে মসজিদে নববীর একটা খুঁটির সাথে শক্ত করে বেঁধে ফেলে। খুঁটির সাথে বাঁধার পরে নবীজিকে সংবাদ জানানো হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমামার কাছে চলে গেলেন। উমামার কাছে চলে গিয়ে এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করছেন, তোমার কেমন মনে হচ্ছে? নবীজি তাকে জিজ্ঞেস করছে, সুমামা তোমার কেমন মনে হচ্ছে? সুমামাকে গ্রেফতার করে নিয়ে এসে খুঁটির সাথে বেঁধেছে। তিনি এতটাই সাহসী ছিলেন, তিনি বললেন যে আমার কাছে ভালোই মনে হচ্ছে। কি মনে হচ্ছে? আমার কাছে ভালোই মনে হচ্ছে। সাহাবীরা গ্রেফতার করে নিয়ে এসেছে, অথচ সে কি বলছে যে আমার কাছে ভালোই মনে হচ্ছে। তখন সুমামা বিশ্বনবীকে তিনটা প্রস্তাব দিলেন। তিনটা বিষয়ে নবীজির সাথে তিনি প্রস্তাবনা আনতে চাইলেন। এক নাম্বার প্রস্তাব হলো, এবার সুমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, তখন তিনি মুসলিম হন নাই। তিনি বললেন, হে মুহাম্মদ, তুমি যদি আমাকে হত্যা করতে চাও তুমি করতে পারো, কারণ আমি তোমাকে হত্যা করার জন্যই আসছিলাম। কারণ আমি একজন খুনি হিসেবে আমাকে মারতেই পারো, এটা তোমার অধিকার। আর যদি তুমি আমার প্রতি অনুগ্রহ করো তাহলে আমি হব সবচেয়ে কৃতজ্ঞ ব্যক্তি। দুই নাম্বার তিনি বললেন, আমার প্রতি যদি অনুগ্রহ করো, আমাকে যদি ছেড়ে দাও, তাহলে আমি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। তিন নাম্বার বললেন, আমাকে মুক্তি দেওয়ার জন্য যদি মুক্তিপণ কোন অর্থ দাবি করো, কত টাকা চাও আমাকে বলো, কত টাকা চাও। যেহেতু তিনি ধনী মানুষ ছিলেন, নবীজিকে বললেন, মুহাম্মদ কত টাকা চাও তুমি আমাকে বলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বললেন না বলে সেদিন সেখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পূর্বে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা উমামার সাথে উত্তম আচরণ করবা, তোমরা যেটা খাইবা তার চেয়ে ভালো জিনিস তাকে খাওয়াবা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন এটা করব? আমরা দেখলাম উনি আপনাকে মারার জন্য রওনা দিয়েছিলেন, আমরা কেন তার সাথে এই সুন্দর আচরণ করব? নবীজি বললেন, আমি যেটা বলেছি তোমরা সেটাই করবা। সাহাবীরা নবীজির অর্ডার মানতে বাধ্য। পরের দিন সুমামার কাছে বিশ্বনবী এসে বললেন, হে সুমামা, তোমার কাছে কেমন মনে হচ্ছে? তিনি আবারও সেই তিনটা প্রস্তাব দিলেন। তিনি বললেন, আমার কাছে তো ভালোই মনে হচ্ছে, তবে মুহাম্মদ তোমার কাছে তিনটা প্রস্তাব। তুমি যদি আমাকে হত্যা করতে চাও তাহলে হত্যা করতে পারো, কারণ আমি একজন হত্যাকারী। দুই নাম্বার, আমার প্রতি যদি তুমি সদয় হও, যদি আমার প্রতি অনুগ্রহ করো, তাহলে আমি হব শ্রেষ্ঠ কৃতজ্ঞ ব্যক্তি। তিন নাম্বার তিনি বললেন, আমাকে যদি মুক্তিপণ হিসাবে তুমি সম্পদ চাও, অর্থ চাও, কত টাকা চাও আমাকে বলো, আমি তোমাকে সেটা দিয়ে দেব। বিশ্বনবী সেদিনও চলে গেলেন, আর কোনো কথা বললেন না। তৃতীয় দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে বললেন, সুমামা তোমার কেমন মনে হচ্ছে? তৃতীয় দিনে গিয়ে সুমামা তিনি বলছেন, আমার তো ভালোই মনে হচ্ছে। সুমামা চিন্তা করছে, ভালোই আমাকে বেঁধে রাখছে, তাহলে তাতে কি? কিন্তু আমাকে তো ভালো ভালো খাবার খাওয়াচ্ছে, বেঁধে রেখেছে, তাতে অসুবিধা নাই, কিন্তু আমাকে তো ভালো ভালো খাবার খাওয়াচ্ছে। এটা আমার কোনো উদ্গ্রীব হওয়ার তো আসলে কোনো প্রশ্নই আসে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবার সেই তিনটা প্রস্তাব তিনি দিলেন। তিনটা প্রস্তাব দেওয়ার পরে এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা সুমামার বাঁধনটাকে খুলে দাও, সুমামার বাঁধনটাকে খুলে দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন খুলে দেব? আমরা জানি ওর বাঁধন খুলে দিলে হয়তো আপনার উপর আক্রমণ করতে পারে। এমন একজন ডেঞ্জারাস মানুষকে আমরা কাছে পেয়েও কেন আমরা তাকে ছেড়ে দেব? নবীজি বললেন,
আমি ছেড়ে দিতে বলেছি, তাই তোমরা ছেড়ে দাও। সাহাবীরা তার বাদনটাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে সুমামা এবার সরাসরি মদিনার দিকে রওনা দিলেন। সামনে একটা খেজুর বাগান, খেজুর বাগানের ভিতর ঢুকে গেলেন। সেই জায়গায় একটা কূপ ছিল, সেখানে গিয়ে তিনি গোসল করলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। গোসল করে আবার তিনি রিটার্ন হয়ে আবার মসজিদে নববীর দিকে ফিরে আসলেন। সাহাবীরা হয়তো মনে করেছে তাকে ছেড়ে দিলে সে মদিনার থেকে চলে যাবে আর ফিরে আসবে না। গোসল করে সরাসরি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে নবীজির সামনে দাঁড়িয়ে বলতেছে, মুহাম্মদ আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, উমামার ভিতরে কি হলো যে তিনি মাত্র 3 দিনের নবীজির আত্মীয়তায়, নবীজির উত্তম আচরণে এতটাই সন্তুষ্ট হয়ে গেলেন। সন্তুষ্ট হওয়ার পরে সঙ্গে সঙ্গে তিনি কালেমা পড়ে মুসলিম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মুসলিম হয়ে ক্ষান্ত হলেন না। বিশ্বনবীকে 3টা প্রস্তাব তিনি দিয়েছিলেন। আর এই সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ার পরে 3টা বিষয় নবীজিকে জানালেন। নবীজিকে বললেন, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, সেই আল্লাহর কসম করে বলছি পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম ফেস চেহারা ছিল আমার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। আমি তার মুখটাকে এতটাই ঘৃণা করতাম। এই আল্লাহর রাসূল, ওই আল্লাহর কসম করে বলছি ঈমান আনার পরে আমার কাছে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠতম মুখ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখ। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে যেই মানুষটা কিছুক্ষণ পূর্বে আমার কাছে দুনিয়ার নিকৃষ্ট মানুষ মনে হতো, এখন ঈমান এনেছি, ঈমান আনার পরে আমার কাছে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ তাকে মনে হচ্ছে। সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন 2 নাম্বার, দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট ধর্ম আমার কাছে মনে হতো ইসলাম ধর্ম। এর চাইতে কোনো বাজে কোনো ধর্ম আমার কাছে মনে হতো না। কিন্তু যখন ঈমান আনলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর কসম করে বলছি আমার কাছে এখন মনে হচ্ছে দুনিয়ার ভিতরে ইসলামের চাইতে আর কোনো উত্তম ধর্ম নাই। আমার কাছে এখন সর্বোত্তম ধর্ম হচ্ছে ইসলাম। এরপরে সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 3 নাম্বার যে বিষয়টি রয়েছে, দুনিয়ার ভিতরে আমি সবচেয়ে বেশি ঘৃণা করতাম যেই শহরটাকে, সেটা হচ্ছে মদিনা। এই মদিনা শহরকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করতাম। কিন্তু আমার কাছে যখন আমি ঈমান এনেছি, ঈমান আনার পরে আমার কাছে মদিনার চাইতে আর কোনো উত্তম শহর নাই। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে অটোমেটিক্যালি তাদের পরিবর্তন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে সুমামা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির থেকে রওনা দিয়েছিলাম উমরা করার উদ্দেশ্যে, উমরা করব। কারণ সেই সময়ে কাফেরেরা উমরা করত, তারা হজ করত। আবু জেহেলও হজ করত প্রত্যেক বছর। আমরা তো মনে করি শুধু মুসলমানরাই হজ করে। কাফের যারা ছিল ইহুদি নাসারারা, তারা সকলেই হজ করত। তারা প্রতিনিয়ত হজ করত, কাবা করে তারা এসে তওয়াফ করত। এবার সুমামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো উমরা করেছিলাম, এই বিষয়ে আপনার নির্দেশনা কি, এখন আমাকে জানান। এই বিষয়ে আপনার নির্দেশনা কি? বিশ্বনবী বললেন, তুমি যেহেতু উমরা নিয়ত করেছো, তুমি উমরায় চলে যাও, মক্কায় গিয়ে উমরা করে আসো, কাজ সম্পাদন করে আসো। সুমামা রাদিয়াল্লাহু তাআলা মক্কার দিকে রওনা হলেন। মক্কায় প্রবেশ করার পরে দেখা গেল মক্কার অসংখ্য বয়োজ্যেষ্ঠ মানুষ যারা ছিল, যারা প্রভাবশালী মানুষ ছিল, তাদের সাথে সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ভালো সম্পর্ক ছিল। কারণ তিনি ছিলেন প্রভাবশালী একজন ব্যক্তি। প্রতিনিয়ত ব্যবসার উদ্দেশ্যে মক্কার সাথে তার একটা সম্পর্ক ছিল। কিন্তু সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকে একজন জিজ্ঞেস করলেন, সুমামা, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তোমার ভিতরে আমূল পরিবর্তন হয়েছে। তুমি কি বিধর্মী হয়ে গিয়েছো? কি বলছে? তুমি কি বিধর্মী হয়ে গিয়েছো? সুমামা রাদিয়াল্লাহু তাআলা বলছে, না, আমি বিধর্মী হই নাই, তবে আমি মদিনায় গিয়ে বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গিয়েছি। কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। এবার তিনি একটা প্রস্তাব দিলেন। তিনি ছিলেন ইয়ামামার অধিবাসী।
ইয়ামামার অধিবাসী, আর ইয়ামামার থেকে তদানীন্তন সময়ে মক্কাতে সবচেয়ে বেশি গম রপ্তানি করা হতো। ইয়ামামার থেকে সবচেয়ে বেশি গম রপ্তানি করা হতো। সেই গমের আটা খেয়ে মদিনাবাসী, মক্কাবাসী তারা অনেকেই তারা জীবন চালাতো। এ পর্যায়ে সেই গম রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী ভূমিকা যিনি পালন করেছেন তিনি ছিলেন সুমামা রাদিয়াল্লাহু তাআলা। সেই লোকগুলো যখন জড়ো হয়ে গেল মক্কার, জড়ো হওয়ার পরে এবার সুমামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে মক্কার বাসীরা শোনো, আমি যখন ঈমান এনেছি বিশ্বনবীর হাতে হাত রেখে মুসলিম হয়ে গিয়েছি, অতএব সেই আল্লাহর কসম করে বলছি, নবীজি যদি আদেশ না করেন, যদি তিনি নির্দেশ না দেন, তাহলে তোমাদের আজকের থেকে, তোমাদের সাথে গম লেনদেন আজকে থেকে বন্ধ হয়ে যাবে। কারণ আমি নবীজির কথা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি। সেজন্য সাহাবীরা যখন ঈমান এনেছে, ঈমান আনার পরে আল্লাহ তাআলা সেই কথাগুলোই বলেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্নাল্লাহা আহাব্বা ইলাইকুম হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম। আল্লাহ তাআলা তোমাদের ভিতরে ঈমানের প্রতি ভালোবাসা, মহব্বত তৈরি করে দিয়েছেন, ভালোবাসা ঢুকিয়ে দিয়েছেন, যার কারণে ঈমান আনার পূর্বে যেই মানুষগুলো মুসলমানদেরকে এত ঘৃণা করত, ঈমান আনার পরে সেই মানুষগুলো শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে সে আর সেই মানুষটা নাই। সেজন্য ঈমান হচ্ছে সবচেয়ে মূল্যবান একটা উপহার রবের পক্ষ থেকে। কার পক্ষ থেকে বলেন তো দেখি, আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যখন মানুষ রিটার্ন আসে পাপাচার থেকে, পাপ কাজ থেকে যখন ফিরে আসে, দেখবেন তো ওই মানুষের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর একটাও খুঁজে পাওয়া যাবে। প্রতিনিয়ত অনুতপ্ত হয়, অনুতপ্ত হয়ে পূর্বের অপরাধ নিয়ে আল্লাহ তাআলার দরবারে সদা সর্বদা তিনি তওবা করতে থাকে। আর সেই অপরাধগুলো মনে হলে তিনি নিজেই নিজেকে ধুকরিয়ে ধুকরিয়ে খাইতে মন চায় যে কি কাজগুলো করেছি। সেজন্য ঈমান যখন আনে, ঈমান আনার পরে তিনি মনে করেন এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার একটা শ্রেষ্ঠ উপহার। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে এই আয়াতের ৩ নম্বর শিক্ষা যেটা রয়েছে সেটা হচ্ছে পাপের প্রতি ঘৃণা থাকা জীবন্ত ঈমানের লক্ষণ। পাপের প্রতি ঘৃণা থাকা জীবন্ত ঈমানের লক্ষণ। পাপ কাজ করতে গেলে আপনার ভিতরে এত ঘৃণা আসবে, সেই পাপ, ওই ঘৃণাই আপনাকে পাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখবে। আর যদি পাপটা এমন হয় যে পাপ কাজ করতে গেছেন আপনার কাছে আনন্দ লাগতেছে, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ঈমানের কোনো ছিটা ফোঁটাও নেই। পাপ কাজ করতে গেলে খুব আনন্দ পাচ্ছেন, খুব ফুর্তি লাগতেছে। এই যে ঈদ হয়ে গেল গতকালকে, আজকের থেকে দেখবেন তো আমাদের দেশের ইয়াং জেনারেশন সব বের হয়ে গেছে, সব বের হয়ে গেছে বিভিন্ন ভাবে। নৌকা খন, এই যে পিকআপ ভাড়া করে হাইব্রিডের সব বক্স গুলো বাজিয়ে বাজিয়ে সব ডান্স শুরু হয়ে গেছে। তারা সেগুলা কি করতেছে? আনন্দ নিচ্ছে, উপভোগ করতেছে। এগুলা কি ভালো কাজ? জোরে বলেন, পাপ কাজ না? কিন্তু তারা কি কি পাইতেছে? মজা পাচ্ছে না? মজা পাচ্ছে। খালি মজা পাচ্ছে না, ব্যাপক মজা পাচ্ছে। এমন একটা অবস্থা, হাইব্রিডের বক্স গুলো যখন বাজায় পুরা এলাকা থরথর করে কাঁপে, পুরা এলাকা থরথর করে কাঁপে। কোন টিনের ঘরে যখন থাকবেন দেখবেন তো বক্স গুলো বাজাইলে কি অবস্থা, ঝুমঝুম ঝুমঝুম করে শব্দ হচ্ছে। তার মানে সে একা শুধু নাচতেছে না, আপনাদের সবাইকে নাচাইতেছে, সে মজা পাচ্ছে। সেজন্য পাপের প্রতি ঘৃণা থাকা জীবন্ত এক ঈমানের লক্ষণ। যদি আপনি পাপকে ঘৃণা করতে পারেন তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ঈমান পরিপূর্ণভাবে আছে। আর যদি ঘৃণা করতে না পারেন, অপরাধ করতে মজা লাগতেছে, আপনি দেখা যায় সুদ খাইতে মজা লাগতেছে, তাহলে পাপের প্রতি আপনি কি ঝুঁকে পড়েছেন? আপনার ভিতরে ঈমান নাই। এরপরে ঘুষ খাইতে মজা লাগতেছে, অন্যায় করতে মজা লাগতেছে, জুলুম করতে মজা লাগতেছে, জুলুম করতেছেন আর বসে তেল দিয়ে হাসতেছেন। মানুষকে ঠকাচ্ছেন, ঠকাইতে মজা লাগতেছে, আয় হায় ঠকাইলাম, আমি জিতে গেলাম, এরকম ভাবতেছেন, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ঈমানের লেশ মাত্র নাই। সেজন্য এই আয়াতের ৩ নাম্বার শিক্ষা যেটা হচ্ছে পাপ কাজ করতে কি করে ঈমানদাররা ঘৃণা করে, এটা হচ্ছে জীবন্ত এক ঈমানের লক্ষণ। এই আয়াতের সর্বশেষ যে শিক্ষাটা সেটা হচ্ছে অহংকার বর্জন ও বিনয় প্রকাশ। অহংকার বর্জন এবং বিনয় প্রকাশ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।
অহংকার আমাদের ভিতরে ঝেঁকে বসেছে, বিনয় আমরা প্রকাশ করতে পারি না, বিনয় আমাদের দিকে আসে না, বড় আশ্চর্য হয়ে যায়। কি নিয়ে বাহাদুরি আমরা করি? নিঃশ্বাস বন্ধ হয়ে গেলেই আর কোনো কিছু থাকে? বলেন তো দেখি। আপনি আপনার জন্য যেটা করতেছেন, যে আমার এই আছে সেই আছে, ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি আছে, গাড়ি সবকিছু আছে, অহংকার বোধ করতেছেন, কিন্তু খালি নিঃশ্বাসটা বন্ধ করেন, দেখেন কিছু আপনার থাকে কিনা। থাকবে? থাকবে কি? থাকবে না। ওই যে গত সপ্তাহে আমাদের সেক্রেটারি সাহেব একটা কথা বলেছেন, আমার ভালো লেগেছে, যে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সব ভাগাভাগি শুরু হয়ে যাবে, তখন আর আপনার কিছুই থাকবে না, সব ভাগাভাগি, আপনার বলতে আর কোনো কিচ্ছু নাই। সন্তানটা যদি আপনাকে অনুগ্রহ করে কবর পর্যন্ত নিয়ে যায়, এটা বুঝতে হবে আপনার জন্য বড় পাওয়া।